আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দা বায়োলজি ম্যাজিক মাস্টার ক্লাস। আজকে তোমাদের পরিপাক শোষণের দুইটা ইম্পর্টেন্ট ট্রিক্স শেখাবো, যেটা হচ্ছে একটা জিহ্বার 7 কোটি মনে রাখার ট্রিক্স, আর একটা হচ্ছে লালা গ্রন্থির বেসিক শব্দের খেলা। তো শব্দ ভেঙে আমরা কিভাবে সেটা শিখতে পারি। ওকে, চলো আমরা শুরু করি তাহলে। দেখো, একটা আমি লিখে রাখছি শুরুতে যে জিহ্বার 7 কোটি গুলো মনে রাখার ট্রিক্স। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা একবার আসছিল, এখান থেকে একটা প্রশ্ন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো, এই জিহ্বাটায় যেখানে একটা আমি চিত্র আকার রাখছি, শুরুতেই জিহ্বার কয়টা পার্ট, আমাদের পার্ট গুলা মনে রাখতে হবে। এখানে একটা পার্ট, শুরুতে অগ্রভাগে একটা পার্ট আর শেষ ভাগে একটা পার্ট, ঠিক আছে। আর এই যে মাঝখানে যেটা, এটা অগ্রভাগের দুই সাইড, এটা হচ্ছে পশ্চাৎ ভাগের দুই সাইড, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই করল্লা খাও অনেকে, তাই না? তো করল্লা খেলে দেখবে যে গলার শেষ ভাগে মনে হয় একটু তিতা তিতা ভাব, তাই কিছু ওষুধ খেলে মনে হয় যে গলার ভিতরে একদম তিক্ত ভাব হয়ে আছে। ওইটা দ্বারা বোঝায় একদম জিহ্বার শেষ ভাবে। তাহলে একটা জিনিস মনে রাখতে পারলাম, যে করলা খাইলে গলার শেষে কি তিক্ত হয়ে থাকে, তাহলে জিহ্বার যে শেষ ভাগ আছে সেখানে তিক্ততা সাধন হবে। আর কোনো কিছু যখন তুমি চেক করো, তখন জিহ্বার অগ্রভাগী চেক করো মিষ্টি কিনা, ঠিক আছে, এটা মিষ্টি কিনা, জিহ্বার অগ্রভাগীতেই কোনো টেস্ট করো, তাহলে অগ্রভাগে কি মিষ্টতা থাকে, দুইটা এমনি তুমি মনে রাখতে পারলা, তাই না? আচ্ছা, এখন আসো তাহলে আমরা তাহলে অগ্রভাগে পাইলাম আমরা মিষ্টতা, আর পশ্চাৎ ভাগে পাইলাম আমরা তিক্ততা, ঠিক আছে। ঠিক আছে, এখন দুইটা পাশ, অগ্রভাগের দুই পাশ আর পশ্চাৎ ভাগের দুই পাশ। এটা একটা ট্রিক্স দিয়ে আমরা শিখি যে মিল অতি, চারটা একসাথে শিখতে পারবো, মিল অতি, ঠিক আছে। এটা আমরা একটা শিখি। তাহলে ম দিয়ে মিষ্টতা অগ্রভাগে, ঠিক আছে। তারপরে ল দিয়ে হচ্ছে লবণাক্ততা, অগ্রভাগের কোথায়? অগ্রভাগের দুই পাশে। অম্লতা কোথায়? পশ্চাৎ ভাগের দুই পাশে, ঠিক আছে। আর লাস্টে টি আছে তিক্ততা কি শেষ ভাগে। মিলতি টিক দিয়ে তুমি শিখতে পারো, ঠিক আছে। এগুলো ইংলিশ গুলো শিখবা, ঠিক আছে, সুইট, বিটার, ঠিক আছে। এগুলো একটু শিখে নিবা। এখন মাঝখানে একটা প্রশ্ন, ভাই তাহলে মাঝখানে কি জিহ্বার কোনো সাতকুড়ি নাই? এই মাঝখানে একটা স্পেশাল টাইপ অফ সাতকুড়ি আছে, এটা হচ্ছে উমামি, ঠিক আছে। উমামি সাতকুড়ি থাকে এখানে, ঠিক আছে। ওয়ামি বা উমামি একটা টেস্ট পাওয়া যায়, এটাই মাঝখানে থাকে। তাহলে আমরা জিহ্বার সাতকুড়িটা এই সুন্দর একটা ট্রিক্স দিয়ে আমরা ইজিলি কিন্তু চাইলে মনে রাখতে পারি, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা নেক্সট একটা ট্রিক্সে চলে যাব তোমাদের। লালা গ্রন্থি, হ্যাঁ, লালা গ্রন্থি গুলা একটা শব্দ ভেঙে ভেঙে কিভাবে পড়া যায়, ওয়ার্ড ভেঙে। আমাদের যে বায়োলজি ম্যাজিক মাস্টার ক্র্যাশ কোর্সটা আছে, সেখানে আমাদের বায়োলজিটার প্রত্যেকটা ওয়ার্ড কিভাবে ভাঙা যায়, একটা মিনিং কি হয়, বা ট্রিক্স কি দিয়ে কিভাবে মনে রাখতে হবে, টেকনিক দিয়ে কিভাবে মনে রাখতে পারি, এগুলোই তোমাদেরকে আমরা শেখাবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখো, লালা গ্রন্থি, লালা গ্রন্থি, লালা গ্রন্থি কয় জোড়া আমরা জানি? 3 জোড়া। ওকে, গুড, 3 জোড়া বা 6টা, ঠিক আছে, বা কয়টা? 6টা। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় না, ধরো একটা আমরা দিতে পারি যে কয়টি থাকে, তখন তোমরা 3 জোড়া দাগায় ফেলো, ঠিক আছে। তখন আমরা প্রশ্ন চাইছি কয়টি, সেখানে কিন্তু আবার 6টি দাগাইতে, বুঝতে পারছো? তাহলে কি কি লালা গ্রন্থি আছে আমরা জানি। একটা হচ্ছে আছে প্যারোটিড, হ্যাঁ, প্যারোটিড, প্যারোটিড। আর একটা হচ্ছে সাব ম্যান্ডিবুলার, সাব ম্যান্ডিবুলার। ওকে, আর একটা আছে হচ্ছে সাব লিঙ্গুয়াল, সাব লিঙ্গুয়াল। দেখো, এই কথাগুলোর যদি তুমি মিনিং বুঝো, শব্দগুলোর মিনিং বুঝো, এই 3 জোড়া, ঠিক আছে। প্যারোটিড 1 জোড়া, সাবমেন্ডিবুল 1 জোড়া, সাবলিঙ্গুয়াল 1 জোড়া। যদি কথাগুলোর মিনিং বুঝো তাহলে তুমি এমনি মনে রাখতে পারবা। এই প্যারোটিডের এই যে প্যার, এটা প্যারা শব্দ থেকে আসছে, বুঝছো? প্যারা, তো প্যারা মানে হচ্ছে পাশে, তাহলে এটা নিশ্চয়ই কোনো কিছুর পাশে থাকে, বুঝতে পারছো? পাশে। আর এই যে ওটি, এই ওটি কথাটা আসছে হচ্ছে যে গ্রিক শব্দ অটোস থেকে, ওটিওএস, এই অটোস। এই অটোস মানে হচ্ছে কান, অটোস মানে কি? কান। তাহলে নিশ্চয়ই তুমি এই দুইটা ওয়ার্ড ভেঙে বুঝতে পারছো, এটা কই থাকবে? কানের পাশে থাকবে, ঠিক আছে। দুই পাশে, দুই কানের পাশে থাকবে, বুঝতে পারছো? কানের পাশে বা কানের নিচে থাকে আমরা জানি। আর কোনো কিছু আইরি দ্বারা গ্ল্যান্ড বুঝে, তাহলে পেওটিড নিশ্চয়ই একটা গ্ল্যান্ড, ঠিক আছে। আইরি দ্বারা গ্ল্যান্ড বোঝায়, ঠিক আছে, এটা একটা গ্ল্যান্ড। তাহলে পেওটিড গ্ল্যান্ড কই থাকবে? কানের পাশে থাকবে। ট্রিক্স কি তুমি এভাবে মনে রাখতে পারো, কাপ, ঠিক আছে। কাপ কই থাকে? এটা কানের পাশে থাকে, ঠিক আছে। কানের দুই কানের পাশে 1 জোড়া থাকবে। এখানে একটা জিনিস শিখে রাখো, এটাই প্যারোটিডটা হচ্ছে সবচেয়ে বড় লালা গ্রন্থি, ঠিক আছে। এটা সবচেয়ে বড়, 3টার ভিতরে সবচেয়ে বড় কোনটা? এই প্যারোটিডটা সবচেয়ে বড়। ওকে, আমরা বুঝতে পারলাম প্যারোটিডটা। এখন আসলে সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল, দুইটার ভিতরে কমন জিনিস আছে না, সাব। তো বায়োলজিতে সাব মানে বোঝায় কি? নিচে, সাব মানে হচ্ছে নিচে। তাহলে এই দুইটা এগুলো নিচে থাকবে। সাব ম্যান্ডিবুলার কার নিচে? ম্যান্ডিবুলার নিচে। কার নিচে? ম্যান্ডিবুলার নিচে। সাব লিঙ্গুয়াল, লিঙ্গুয়ালটা কি? লিঙ্গুয়াল মানে কি বোঝায় দেখো, লিঙ্গুয়াল মানে দেখো, তুমি ল্যাঙ্গুয়েজ একটা কথা শুনছো না, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা। ভাষা তুমি কথা কি দিয়ে বলো? জিহ্বা দিয়ে বলো। এই লিঙ্গুয়াল মানে হচ্ছে জিহ্বা, লিঙ্গুয়াল মানে কি? জিহ্বা, ঠিক আছে। তাহলে জিহ্বা, জিহ্বাতে যে আর্টারি ভেইন গুলা সাপ্লাই দেয় সেগুলোকে আমরা বলি লিঙ্গুয়াল ভেইন, ঠিক আছে। তাহলে জিহ্বার নিচে যেটা থাকবে তাকে সাব লিঙ্গুয়াল বলে থাকি। এখান থেকে কিরকম প্রশ্ন হতে পারে? প্রশ্ন হতে পারে যে
লোকেশন দিয়ে প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি লালা গ্রন্থি নয়, এরকম প্রশ্ন আসতে পারে, বা নিচের কোনটি সবচেয়ে বড় লালা গ্রন্থি, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে যে টপিক গুলা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসে এবং এগুলা তোমরা অনেকেই মুখস্থ করতে যাও, বা তোমরা এগুলো সবই মনে করো যে মুখস্থ করলে হয়তো মনে থাকবে, কিন্তু এত ইনফরমেশন, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এত তথ্য সবগুলা কি তুমি মুখস্থ করে মনে রাখতে পারবা না। এখানেই হচ্ছে একটু ট্রিক্স, তুমি একটু ট্রিক্স অনুযায়ী যদি শিখতে পারো, বা একটু কিভাবে নেমোনিক যেটাই বলো, যে কিভাবে একটু পড়লে, টেকনিক দিয়ে পড়লে, ওয়ার্ড ভেঙে পড়লে মনে রাখা সহজ, তোমার মুখস্থ করতেও সহজ হবে, দীর্ঘদিন মনেও থাকবে এটা, ঠিক আছে। তো আমাদের ওই যে বায়োলজি ক্র্যাশ কোর্স দেখতে পাইতেছো, এখানে আমরা তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের একদম বেসিক যে জিনিসগুলা শব্দ ভেঙে বা ট্রিক অনুযায়ী কিভাবে পড়ানো যায় সেখানে ক্লাস পাবা আমাদের। আর হচ্ছে এখানে তোমরা জুলজির জন্য দেখতে পাইতেছো, একটু ফিটা দেখে নিও, ডিসকাউন্টেড ফি আছে, তোমরা যারা অ্যাড হতে চাও হতে পারবা। আর আমরা মেইনলি তোমাদের এখানে অনেকগুলো চ্যাপ্টার আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো ইনশাআল্লাহ, সেখান থেকে তোমরা চাইলে ক্লাসগুলো করতে পারবা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।